আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জৈনিক আনসারীর জানাজা পড়তে কবরস্থানে গিয়েছিলাম। সেখানে পৌঁছে দেখলাম তখনও কবর খনন করা হয়নি। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বসলেন। আমরাও তার চতুর্দিকে আদবের সাথে এমনভাবে বসলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে একখানা লাঠি ছিল। তা দ্বারা তিনি চিন্তাযুক্ত মানুষের মতো মাটি খুঁড়ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীয় মাথা মোবারক উঠিয়ে বললেন, কবরের শাস্তি হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। এই কথা তিনি দুবার বা তিনবার বললেন। অতঃপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া থেকে পরকাল অভিমুখী হয় তখন আকাশ হতে তার কাছে ফেরেশতার আগমন ঘটে, যাদের চেহারা হচ্ছে সূর্যের মতো সমুজ্জ্বল। তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও জান্নাতের সুঘ্রাণ। এই ফেরেশতাগণ মুমূর্ষ ব্যক্তি দৃষ্টির শেষ প্রান্তে গিয়ে বসে। অতঃপর মালাকুল মউত ফেরেশতার আগমন হয় এবং সে এসে মুমূর্ষ ব্যক্তির শিয়রে বসে বলে, হে পবিত্র আত্মা, আল্লাহ তাআলার ক্ষমা ও মাগফিরাত এবং তার সন্তুষ্টি পানে দেহ থেকে বের হয়ে এসো। তখন মুমিন ব্যক্তির আত্মা খুব সহজে এমনভাবে দেহ থেকে বের হয় যেমন কলসি থেকে পানির ফোঁটা প্রবাহিত হয়ে বেরিয়ে আসে। অনন্তর মালাকুল মউত তা বরণ করে নেয়। অতঃপর মালাকুল মউত হাতে নেয়ার পর তিনি তা দূরে অপেক্ষমান অন্যান্য ফেরেশতাদের হাতে ছেড়ে দিতে না দিতেই মুহূর্তের মধ্যেই তারা সেই আত্মাকে জান্নাতের কাফন ও সুগন্ধিতে জড়িয়ে আসমানের দিকে চলে যান। সেই সুঘ্রাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পার্থিব জগতে সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মেশক। তাদের সাথে আনিত সুঘ্রাণও মেশকের মতোই উত্তম। অনন্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতঃপর সেই আত্মা নিয়ে ফেরেশতাগণ ঊর্ধ্ব গগনে পানে চলতে থাকেন। তারা অন্যান্য যেসব ফেরেশতার পাশ দিয়ে পথ অতিক্রম করেন তারা জিজ্ঞেস করেন, এই পবিত্র আত্মা কার? প্রত্যুত্তরে তারা দুনিয়ায় উচ্চারিত তার সুন্দর নাম উল্লেখ করে বলেন, এই অমুকের পুত্র অমুকের আত্মা। এভাবে তারা প্রথম আকাশে পৌঁছালে প্রথম আকাশের দুয়ার খুলে দেয়া হয়। অতঃপর তারা এই আত্মাকে নিয়ে আরো ঊর্ধ্ব মার্গে যেতে থাকেন। শেষ পর্যন্ত তারা পর্যায়ক্রমে সপ্তম আকাশে পৌঁছান। এই সময় প্রত্যেক আকাশের প্রহরী ফেরেশতাগণ অন্য আকাশ পর্যন্ত এই আত্মাকে বিদায় অভিনন্দন জানান। সপ্তম আকাশে উপনীত হলে আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার নাম ইল্লিনের দফতরে লিপিবদ্ধ করো এবং তাকে পুনরায় পৃথিবীতে নিয়ে যাও, কেননা আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি এবং সেই মাটিতেই তাকে ফিরিয়ে দিব, আর সে মাটি থেকে তাকে দ্বিতীয়বার উত্থিত করব। অতঃপর আত্মাকে তার দেহ অবয়বে রাখা হয়। তারপর তার কাছে দুজন ফেরেশতার আগমন ঘটে। তারা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন, তোমার প্রভু কে? সে বলে, আল্লাহ তাআলা আমার প্রতিপালক। অতঃপর জিজ্ঞেস করা হয়, তোমার ধর্ম কি? সে বলে,
আমার ধর্ম হচ্ছে ইসলাম। পুনরায় তাকে জিজ্ঞেস করা হয়, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? প্রত্যুত্তরে সে বলে, ইনি আল্লাহ তাআলার রাসূল। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তোমার আমল কি? সে বলে, আমি আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছি আর তা বিশ্বাস ও সত্যারোপ করেছি। এরপর আকাশ হতে একজন ঘোষক এই ঘোষণা দেন, আসলে যা আল্লাহর ঘোষণা, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের কাপড় পরিধান করাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও। অতঃপর তার জন্য জান্নাতের দিকের একটি দরজা খুলে দেয়া হয়। সেই দরজা পথে জান্নাতের সুঘ্রাণ এসে তার কাছে পৌঁছায়, আর দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করা হয়। এরপর খুব সুন্দর চেহারা বিশিষ্ট, উত্তম পোশাক পরিহিত এবং পবিত্র ও সুঘ্রাণ মাখা এক ব্যক্তি তার কাছে এসে বলেন, তুমি সুখ ও আনন্দ এবং প্রশান্তির বিষয়ে সুসংবাদ গ্রহণ করো। এই হচ্ছে সেই দিন যেদিনের আগমন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। মুমিন ব্যক্তি তখন জিজ্ঞেস করেন, তুমি কে? বাস্তবে কি তোমার চেহারা খুবই সুন্দর এবং উত্তম চেহারা বলার যোগ্য? প্রত্যুত্তরে সে বলে, আমি তোমার পুণ্যময় কর্ম। তখন মুমিন ব্যক্তি আনন্দ চিত্তে বলে, হে আমার প্রতিপালক, কিয়ামত কায়েম করুন। হে আমার প্রতিপালক, কিয়ামত কায়েম করুন, যাতে আমি আমার পরিবার পরিজন ও সম্পদের সাথে মিলিত হতে পারি। কোনো অবিশ্বাসী কাফের যখন দুনিয়া হতে বিদায় নেয় এবং পরকাল অভিমুখী হয়, তখন তার কাছে আকাশ হতে কালো চেহারা বিশিষ্ট কয়েকজন ফেরেশতা অবতরণ করেন। তাদের সাথে থাকে চাটাই। তারা মুমূর্ষ ব্যক্তির দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দূরে গিয়ে বসেন। অতঃপর মালাকুল মউত ফেরেশতা তার শিয়রে এসে বলেন, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির পারে ধাবিত হও। মালাকুল মউতের এই কথা শুনে উক্ত আত্মা দেহের মধ্যে ছুটাছুটি করতে থাকে। অনন্তর মালাকুল মউত তার আত্মাকে দেহ থেকে এমন সজোরে টেনে বের করে আনেন, যেমন ভিজা তুলাকে লোহার চিরুনি দ্বারা আছড়িয়ে পরিষ্কার করা হয়। অর্থাৎ কাফেরের আত্মা দেহ থেকে এমন জোরে টেনে বের করা হয়, যেমন লোহার চিরুনি হতে ভিজা তুলাকে টেনে বের করা হয়। অতঃপর মালাকুল মউত উক্ত আত্মা নিজের হাতে নিয়ে অপেক্ষমান অন্যান্য ফেরেশতাদের হাতে দিতে না দিতেই তারা আত্মাটি নিয়ে দুর্গন্ধময় চাটাইতে জড়ান। সেই চাটাই থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে, যেমন পচা ও গলিত মরদেহের দুর্গন্ধে সমস্ত পরিবেশ দুর্গন্ধময় করে তোলে। ওইসব ফেরেশতা এই পাপিষ্ঠ আত্মা নিয়ে আকাশের পানে আরোহণ করেন। পথি মধ্যে যেসব ফেরেশতার সাথে তাদের সাক্ষাৎ ঘটে, তারা জিজ্ঞেস করেন, এই পাপিষ্ঠ আত্মা কার? ফেরেশতাগণ তখন দুনিয়ায় উচ্চারিত তার খারাপ নাম উল্লেখ করে বলেন, এ হচ্ছে অমুকের পুত্র, অমুকের আত্মা। তারা এই আত্মা নিয়ে প্রথম আকাশে উপনীত হয়ে আকাশের দরজা খুলতে চান, কিন্তু তা খোলা সম্ভব হয় না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, আর সূচের ছিদ্রপথে উট যাতায়াত না করা পর্যন্ত তারা কখনো জান্নাতে প্রবেশও করবে না। সূরা আরাফ। উট কখনো
সূচের ছিদ্রপথে যাতায়াত করতে সক্ষম হবে না, আর তাদেরও জান্নাতে যাওয়া হবে না। অতঃপর আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাকে বলেন, ভূতলের সর্বনিম্ন স্থান সিজ্জিন দফতরে এই আত্মার নাম নিবন্ধন করো। অনন্তর তার আত্মাকে সেখান থেকেই সিজ্জিনে নিক্ষেপ করা হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদের এই আয়াতটি পাঠ করেন, আর যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে তারা যেন আকাশ হতে পতিত হয়, অতঃপর হয় পাখি ঠোকর মেরে তার মাংস ভক্ষণ করে, অথবা বাতাস তাকে দূর দূরান্তে নিয়ে নিক্ষেপ করে। সূরা হজ। এরপর সিজ্জিন হতে তার আত্মাকে মরদেহে প্রবেশ করানো হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসান আর জিজ্ঞেস করেন, তোমার প্রভু কে? সে বলে, আহা, আমার কিছুই জানা নেই। পুনরায় জিজ্ঞেস করা হয়, তোমার ধর্ম কি? সে বলে, আহা, আমার কিছুই জানা নেই। অতঃপর জিজ্ঞেস করা হয়, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? এবার সে বলে, আমি তো তাকে চিনি না। এই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেন, এই মিথ্যাবাদী, সে তার প্রতিপালক সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু তাকে মানত না, আর যে ধর্ম তাকে দেয়া হয়েছিল সেই সম্পর্কেও সে জ্ঞাত ছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কেও সে অবহিত, কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য নিজেকে সে মূর্খ ও অজ্ঞরূপে প্রকাশ করছে। অতএব তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও। জাহান্নামের দিক থেকে তার কবরের দিকে একটি দরজা খুলে দাও। অনন্তর জাহান্নামের দিকে একটি দরজা খোলা হলে জাহান্নাম হতে প্রখর তপ্ত বায়ু তার কবরে প্রবাহিত হতে থাকে, আর তার কবরকে এত সংকীর্ণ করা হয় যার ফলে মাটির চাপে তার পাঁজরের হাড়গুলো পরস্পর বিপরীত দিকে প্রবেশ করে। অতঃপর কুৎসিত চেহারা ও দুর্গন্ধযুক্ত পোশাক পরিহিত এমন এক লোক তার কাছে আগমন করে যার দেহ থেকে অসহনীয় দুর্গন্ধ বেরোতে থাকে। সে এসে বলে, বিপদের সংবাদ শুনো। এই দিনটি হচ্ছে সেই দিন যে সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। মৃত ব্যক্তি জিজ্ঞেস করে, তুমি কে? তোমার কুৎসিত চেহারায় বলে, তুমি খারাপ সংবাদ বয়ে এনেছো। সে বলে, আমি হচ্ছি তোমার পাপ কর্ম। তখন সে ভয়ে জড়সড় হয়ে বলে, হে আমার প্রতিপালক, তুমি কখনো কিয়ামত কায়েম করো না। মিশকাত। অন্য এক বর্ণনায় আছে, মুমিন ব্যক্তির আত্মা যখন দেহ থেকে বের হয় তখন আকাশ ও পৃথিবীর সমস্ত ফেরেশতা তার প্রতি রহমত বর্ষণ করতে থাকেন। তার জন্য আকাশের দ্বার খুলে দেয়া হয়। প্রত্যেক দ্বাররক্ষী ফেরেশতা এই বলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যে এই আত্মাকে আমাদের থেকে আরো ঊর্ধ্ব মণ্ডলে নিয়ে যাওয়া হোক। আর কাফেরের সম্পর্কে বলা হয়েছে, তার আত্মা গলদেশ থেকে অতি কষ্টে বের হয়। নভমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত ফেরেশতা তার প্রতি লানত বর্ষণ করে থাকে। তার জন্য আকাশের দরজাসমূহ বন্ধ রাখা হয়। প্রত্যেক দ্বাররক্ষী ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা জানায় যে এই আত্মাকে যেন আমাদের থেকে ঊর্ধ্ব মণ্ডলে তুলে নেয়া না হয়। আহমদ মিশকাত।